সঠিক পরিচর্যা বা সঠিক পরিকল্পনা জানলে আপনার 3-4 মাসে যে ইনকামটা হবে অন্য ফসলে সেটা হবে না। 3 মাসে আনুমানিক আপনার যদি ভালো ফলন হয় 2 থেকে 2.5 লক্ষ টাকা হয়ে যাবে। আপনি আমাকে সিম কৃষি উদ্যোক্তা বলতে পারেন। আমি এই সিমের টাকা দিয়ে আমি একটা মোটরসাইকেল কিনছি। আমি যখন পড়াশোনার পাশাপাশি চাষে লাগছিলাম তখন অনেক কথা বলছে, বা সামাজিক যেটা হয় আর কি, পড়াশোনা করে কেন কৃষিতে যাবে, বা একটা বাধা আর কি। তো সেই বাধাও অতিক্রম করে আমি আজকে এই পর্যন্ত এসেছি। অনেকেও অনেক কটু কথা বলছে, পরবর্তীতে যখন আমার এই আপনার সাফল্যটা দেখেছে তখন এখন মনে করেন যে বিভিন্ন জায়গায় আমার নিয়ে আলোচনা হয় যে না ঠিক আছে, এভাবে এগোনো সম্ভব। যেরকম অনেক মানুষ আছে যারা চায়ের দোকানে আমাকে নিয়ে আলোচনা করছে যে না ঠিক আছে, শিক্ষিতরাও কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশের কৃষিকে। এখন বাসার মানুষ আমাকেও সাপোর্ট দিচ্ছে, যেহেতু আমি এগোচ্ছি এটা দেখে তারা সাপোর্ট দিচ্ছে। আগে বলতো এটাতে যেও না, এটাতে যাওয়া হয়তো তুমি পারবা না, এইভাবে বিভিন্ন কথা বলতো। তো সেই ক্ষেত্রে এলাকার মানুষ, আমার বন্ধু বান্ধব, তারা আমাকে নিয়ে প্রথমে হাসাহাসি করতো, কি করে ছেলে। পরবর্তীতে যখন এই ফলনটা দেখছে বা আপনার সামাজিক অবস্থান যেটা উন্নয়নের দিকে, তখন তারা বলেছে না ঠিক আছে, কারণ এটা দরকার আছে, কারণ একজনকে দেখে আরেকজন শিখবে। এটা আপনার গ্রীষ্মকাল থেকেই মনে করেন যে ফল দেয়, শীতের আগেও আপনি ফলন পাবেন, এবং কি মনে করেন এটা আপনি শ্রাবণ মাস থেকে আপনি বাংলাদেশে হারভেস্ট করা শুরু হয়। বর্তমানে আমার প্রায় ধরেন 2.5 মাস 3 মাস চলছে হারভেস্ট, আর লাগানোর বয়স আপনার 5.5 মাস। এর বেশি অনেক সময় যে থাকে, কারণ সবার তো একরকম হয় না। দেখা যাচ্ছে অনেক সময় আপনার সিজন ভালো আছে অথবা আপনার গাছের প্রোডাকশন ভালো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার এর থেকে আরো বেশি অধিক পরিমাণ হতে পারে। এটা আপনার ধরে নেন 33% 2 লাখ থেকে 2.5 লক্ষ টাকা একটা আইডিয়া, তবে এর বেশি কম হতে পারে। যে আমি লেখাপড়ার পাশাপাশি আমি এখনো পড়াশোনার ভিতরেই আছি, আমি অনার্স করছি, তার পাশাপাশি এই যে আপনার চাষাবাদ নিয়ে, সিম চাষ নিয়ে ব্যস্ত আছি। আমার সিমের সাথে অন্যান্য সবজিরও চাষ আছে। আমাদের এলাকা সহ আপনার অনলাইনের জগতে আমি একটা মনে করেন যে সিমের পরামর্শ বা আপনার সিমের যে ফুল ঝরার সমস্যা, এই সিমের একটা সমস্যা আছে ফুল ঝরা, ধরেন অনলাইনে অনেক সময় পরামর্শ দিয়ে মানে সাহায্য সহযোগিতা করে থাকি। আমি এই সিমের টাকা দিয়ে আমি একটা মোটরসাইকেল কিনছি। আমি চলার যে সামাজিক অবস্থান ছিল তার থেকে মিনিমাম একটু উন্নতর দিকে এগোতে পারছি, এটাই আমার শুকরিয়া। এই টাকাগুলো মনে করেন আমি মানে সংসারের যে খরচ আছে সেটা চালিয়ে কিছু সঞ্চয় করে রাখছি, যাতে ভবিষ্যতে আমি আরো বড় পরিসরে এই সিম চাষ করতে পারি। না জমি কেনা হয়নি এখনো, কিন্তু জমি আসলে যদি আল্লাহ কিনতে দেয় অবশ্যই কেনা সম্ভব। আমরা মনে করেন চাষি ফ্যামিলির ছেলে, আমরা লেখাপড়ার পাশাপাশি আমরা ছোট থেকে কৃষির সাথে জড়িত, কারণ আমাদের শিকড়টাই কৃষি। আর আমাদের মহেশপুর অঞ্চলটা আপনি আপনার ধরেন সবজি চাষের জন্য বিখ্যাত। আপনি জানেন যে বাংলাদেশের যে ড্রাগনের রাজধানী বলা হয় এই মহেশপুরে, কিন্তু আবার সবজি চাষের জন্য এই মহেশপুর বিখ্যাত। আপনি যে কোনো ফল অথবা সবজির জন্য যদি বাংলাদেশের একটি স্থান বেছে নিতে চান তাহলে আপনাকে মহেশপুর আগে রাখতে হবে। অন্য ফসল আপনার মনে করেন যে দীর্ঘস্থায়ী, সিমটা কিন্তু আপনি 5-6 মাসে আপনি কেটে অন্য ফসল আবার লাগাতে পারবেন। এই সিমটা মূলত আমাদের এলাকায় আমাকে দেখে বা আশেপাশের ফলন দেখে অনেকে চাষ করেছে। এবার ধরে নেন আপনার 100 বিঘা জমি থাকলে প্রায় 40-50 বিঘা জমিতে শুধু সিম আর সিম। আমি আগে থেকে মোটামুটি এখন একটু স্বাবলম্বী, আমার যতটুকু আইডিয়া ছিল তার থেকে অনেকটা আমি সফলতা অর্জন করতে পেরেছি। ভাবছিলাম যে কঠোর পরিশ্রম করলে হয়তো পেতেও পারি, সেই আপনার অনুপ্রেরণায় কাজ করা। এই সিমের মাথাটা আমার দ্বিতীয় ঘর। এটার কারণ হচ্ছে আমি বাড়িতে যদি 12 ঘন্টা থাকি, আমার খেতে থাকা লাগে 12 ঘন্টা। শুধু মনে করেন যে আপনার স্প্রে শিডিউলতে নিয়ে আপনার সার পরিচর্যা, আপনার ওষুধ আছে, আপনার পাতা আছে, আপনার সিম তোলা আছে, এটা করতে করতে মনে করেন যে 12-14 ঘন্টা এখানেই আমার অনেক সময় রাত্রেও কাজ করা লাগে। লোক রাখি নাই, কারণ হচ্ছে আপনি যে লোকের মাধ্যমে যেটা পাবেন সিমের ক্ষেত্রে, আপনি যদি বাণিজ্যিক ভাবে করেন আর যাই করেন, আপনি যদি নিজে করতে পারেন এর থেকে ভালো কিছু নাই সিমে।